হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কিছু শিখতে চান বা জানতে চান, এই ভিডিওটা পুরো দেখুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো একটি অতি শক্তিশালী মন্ত্রের কথা, যা এই মন্ত্র বাবা মহাদেব স্বয়ং রচনা করেছিলেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্র যদি পাঠ করতে পারেন, বাবা ভোলেনাথকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অনেক প্রকারের সমস্যার সমাধান করতে পারবেন। এরই পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কয়েক দিনের মধ্যেই শ্রাবণ মাস আসতে চলেছে। এই মন্ত্র যদি আপনারা নিত্য রোজ যদি জপ করতে পারেন বা উচ্চারণ করতে পারেন, আমি আপনাদের ঘরে কথা দিচ্ছি যে শ্রাবণ মাসে আপনাদের বড় কোনো মনস্কামনা পূর্ণ হবেই হবে, এই বাবা মহাদেবের কৃপা বা আশীর্বাদে। এবং তার সাথে সাথে বাবা মহাদেবের অনুগ্রহ লাভ করতে পারবেন এবং তার সান্নিধ্য লাভ করতে পারবেন যদি আপনারা এই ঘুমোতে যাওয়ার আগে একবার মাত্র জপ করেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি এই বাবা মহাদেবকে একবার খুশ করতে পারলে বাবা সকল প্রকারের মনস্কামনা মনোবাসনা আমাদের পূর্ণ করে থাকে। তাই বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমরা একটা বেলপাতা ও একটু জল চড়ালে বাবা সন্তুষ্ট হয়ে যায়। এবং তার সাথে সাথে যদি আপনারা এই বাবার রচনা করা এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, তাহলে আপনারা শ্রাবণ মাসে এর ফলাফল পাবেনই পাবেন। আর কোনো ভক্ত যদি বাবা মহাদেবের একনিষ্ঠভাবে শ্রদ্ধা পুজো আরাধনা করে থাকে, সেক্ষেত্রে পরম মহেশ্বর বাবা ভোলেনাথ সেই ভক্তের পাশে থাকে এবং সাথে থাকে। এবং এই মন্ত্রের ক্ষমতা এতখানি যে যে ব্যক্তি এই মন্ত্রটি একবার উচ্চারণ করবে, তিনি তার নিজের পাপ থেকে মুক্তি হতে পারবেন। এবং এই মন্ত্রের উচ্চারণ কারণে আপনাদের বিভিন্ন প্রকারের আর্থিক সমস্যা থেকেও মুক্তি পেতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা অত্যন্ত ভাগ্যশালীও হবেন। এই মন্ত্রটি যদি আপনারা ঘুমোতে যাওয়ার আগে একবার মুখে আনতে পারেন। আর যে মন্ত্রটি আপনাদের জানাবো, সেই মন্ত্রটি বিশেষ নিয়মে বিশেষ সময়ে জপ করতে বা উচ্চারণ করতে হবে, তবেই কিন্তু এর ফলাফল আপনি পাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং কয়েক দিনের মধ্যেই আপনার শুভ কিছু হতে চলবে। আপনার জীবনে বাবা মহাদেব সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দেবে। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এই মন্ত্রের স্বয়ং রচয়িতা হলেন বাবা ভোলেনাথ এবং দেবাদিদেব মহাদেব। এবং যেই ভক্ত এই মন্ত্র একবার উচ্চারণ করে, সেই ভক্ত সর্বদাই মহাদেবের ছত্রছায়ায় বসবাস করে এবং তার সান্নিধ্য লাভ করে। মহাজ্ঞানী রাবণ এই মন্ত্র জপ করে ত্রিভুবন জয়লাভ করেছিলেন। বন্ধুরা, এরও পাশাপাশি রাবণ এই মন্ত্র জপ করে 9টি গ্রহকে নিজের অধীনে রেখেছিলেন এবং সেই গ্রহগুলিকে তিনি বন্দী করে রেখেছিলেন এবং তিনি ইচ্ছা মতন চালাতেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এই মন্ত্রের ক্ষমতা কতখানি। বন্ধুরা, কোনো সাধারণ মানুষ এই মন্ত্রটি নিয়মিত ঘুমানোর আগে যদি জপ করে থাকেন, এবং সেই মানুষের মধ্যে এমন পজিটিভ শক্তি বিরাজ করবে, যার ফলে সেই ব্যক্তি অপার সৌভাগ্যের অধিকারী হন এবং বাবা মহাদেবের আশীর্বাদের অধিকারী হয়ে ওঠেন। বন্ধুরা, যদি আপনারা রোজ ঘুমোতে যাওয়ার আগে একবার যদি এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, তাহলে বিশ্বাস করুন যে সুফল লাভ আপনারা করতে পারবেন তা ধারণার বাইরে।
আপনাদের জীবনে পরিবর্তন হবেই হবে। বন্ধুরা, এই মন্ত্রের ক্ষমতা এতখানি যে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে আপনার সমস্ত বিপদ আপদ থেকে, আপনার পরিবারের সমস্ত কষ্ট থেকে বাবা মহাদেব রক্ষা করবে এবং নিজের ছত্রছায়ায় আপনাদেরকে স্থান দেবে, তথা ওনার আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর ও সৌভাগ্যের অধিক হয়ে উঠবে। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে এই মন্ত্রটিকে মহাকাল মন্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, তবে আপনারা ভাববেন না মন্ত্রটি অত্যন্ত বড় এবং মন্ত্রটি অতি সংক্ষিপ্ত ও সহজ। আপনারা এই মন্ত্রের জপ অতি অনায়াসে করতে পারবেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আপনারা কোন সময়ে এবং কোন নিয়মে এই মন্ত্রটি জপ করবেন? এই মন্ত্রটি আপনারা সারাদিনে 2 বার জপ করবেন। আর মন্ত্রটি হলো, আমি আপনাদেরকে বলছি, শুনে নিন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লিখে নিন। ওম এং হ্লিং ক্লিং নমঃ শিবায়। ওম এং হ্লিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদেরকে এই মন্ত্রটি কমপক্ষে 3 বার উচ্চারণ করতে হবে। দেখুন বন্ধুরা, যখন আপনারা সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনারা স্নান পর্ব সেরে নিয়ে আপনাদের বাস্তু দেবতার পুজো অর্চনা করে নিয়ে তারপর এই মন্ত্রটি জপ করবেন, বা যখন আপনারা রাতে ঘুমোতে যাবেন তখনও এই মন্ত্রটি জপ করতে পারেন। আর বন্ধুরা, যারা রাত্রিবেলা এই মন্ত্রটি জপ করতে চান তারা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা এই মন্ত্রটি রাত 12টার সময় জপ করবেন। এই 12টার সময় এই মন্ত্রটি যদি জপ করেন, সব থেকে বেশি সুফল লাভ করতে পারবেন। এবং এই মন্ত্রটি জপ করার জন্য আপনাদেরকে অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্রটি জপ করতে হবে। তারপরেই কিন্তু এই মন্ত্রটি জপ করবেন, না হলে আপনারা এই মন্ত্র জপের সুফল পাবেন না। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের হাতে কোনো 3 ধাতুর কোনো বস্তু নিতে হবে। শাস্ত্র অনুসারে এই 3 ধাতুর জিনিসকে অনেক মহত্বপূর্ণ দেয়া হয়েছে। এই ত্রিধাতু যদি আপনারা হাতে রেখে এই বিশেষ মন্ত্রটি যদি জপ করতে পারেন, যা এই মন্ত্রের যে শুভ শক্তি ফল, তা সেক্ষেত্রে আপনারা অনেকাংশে বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, ত্রিধাতু হলো অর্থাৎ মহেশ্বর, বিষ্ণুদেব এবং ব্রহ্মাদেবকে ত্রিধাতু বোঝানো হয়ে থাকে। আমরা যখন কোনো শুভ কাজে হাত দিই, তখন আপনারা কখনোই ভাবি না যে আমাদের কাজে অসফলতা আসতে পারে। আর আমরা সফলতার আশা নিয়েই কিন্তু আমরা কোনো শুভ কাজ আরম্ভ করে থাকি। কোনো প্রকারে সেই কাজে আমাদের যদি অসফলতা দেখতে হয়, তখন আমরা ঈশ্বরের পুজো অর্চনা মন্ত্র জপ করে থাকি। আর আপনারা যদি এই মন্ত্রটি ঘুমোতে যাওয়ার আগে যদি জপ করতে পারেন, তাহলে আপনারা শ্রাবণ মাসের মধ্যেই কিছু শুভ বার্তা আপনাদের জীবনে আপনারা নিজেরাই নিয়ে আসতে পারবেন এই শক্তিশালী মন্ত্র জপ করার ফলে। এছাড়াও এই মন্ত্র যদি রোজের উচ্চারণ করার অভ্যেস করে নেন, তাহলে কিন্তু আপনারা যে কাজেই রওনা দেবেন বা যে কাজেই হাত দেবেন, সেই কাজে কিন্তু ভগবান মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই থাকবে। এই মন্ত্র জপ করার ফলে আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে যে প্রকারেরই সমস্যা হোক না কেন, আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, তাই শ্রাবণ মাস আসতে বেশি দেরি নয়। আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, শ্রাবণ মাসের মধ্যে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং আত্মীয়জন বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরোগ থাকুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।